জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, জান্নাত তাহার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল ফরমান সেটি কালিমা পড়িয়েছিল, জি হুজুর কালিমা পড়িয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর গো, জীবিত অবস্থায় কালিমা শরীফ পাঠ করিলে, কালিমার জিকির করলে তার কি ফজিলত রয়েছে, তার কি লাভ রয়েছে। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি জীবিত অবস্থায় কালিমা শরীফ পাঠ করলো, কালিমার জিকির করলো, সে যেন জীবনের গুনাহগুলি ধ্বংস করে দিল, সে যেন জীবনের গুনাহগুলি ধ্বংস করে দিল। আগুন যেমন লাকড়িকে পুড়াইয়া ছারখার করে দেয়, মাথার চুল যেমন পুড়ে মুড়াইয়া দেয়, এমনি ভাবে সে যেন গুনাহগুলি মুড়াইয়া দিল, গুনাহগুলি পুড়িয়া ছারখার করে দিল। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দায় যখন জিকির করতে শুরু করে দেন, ফেরেশতারা বালাকানার কাজ তৈরি করতে শুরু করে দেন। বান্দায় যখন জিকির বন্ধ করে দেয়, ফেরেশতারা বালাকানার কাজ বন্ধ করে দেন। জাহাজ একটা খালি শূন্যময় জায়গা, তার মাটি উর্বর, বেহাজ একটা খালি শূন্যময় জায়গা, তার মাটি খুব উর্বর, পানি খুব সুস্বাদু, আবহাওয়া কতই না ভালো। বান্দায় যখন আমল করবে, ওই আমলের বিনিময়ে জান্নাতটাকে সুন্দর করবে। কন্যারে সুবহানাল্লাহ। বান্দায় যখন জিকির করতে শুরু করে দেন, ফেরেশতারা বালাকানার কাজ তৈরি করতে শুরু করেন। বান্দায় যখন বন্ধ করে দেয়, জিকির যখন বন্ধ করে দেন, ফেরেশতারা বালাকানার কাজ তৈরি করা বন্ধ করে দেন। মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, আমার আদম সন্তানের জন্য তোমরা তো সুন্দর বালাকানার কাজ তৈরি করতেছিলে, এখন কেন বন্ধ করে দিলে? যে আল্লাহ গো, আপনার অমুক বান্দা শিবনগরের ওই ওয়াজ মাহফিলে বসিয়া জিকির করতে শুরু করছিল, আমরা কি করলাম? আমরা কি করলাম? বালাকানার কাজ তৈরি করতে শুরু করে দিলাম। এখন বান্দারা জিকির বন্ধ করে দিল, আমরাও কাজ বন্ধ করে দিলাম। অর্থাৎ বালাকানার কাজ তৈরি করতে যে সমস্ত মাল বেটিসের দরকার, এখন তাহা পুড়িয়ে গেছে। আমরা নামাজ তো ইনশাআল্লাহ পড়বই, নামাজের পাকে পাকে কি করব? আমরা জিকিরও করব। তাই আমার কথার প্রারম্ভিকে আমি বলতে চাই, বর্তমান জামানার মানুষ শিক্ষিত বেশি, কিন্তু জ্ঞান কম। আর আগের জামানার মানুষ শিক্ষিত ছিল বেশি, শিক্ষিত ছিল কম, জ্ঞানী ছিলেন বেশি। কথা ঠিক নেই? এখন যুবক ভাইরা, আপনাদের মনে তো আছে, পেশ লাগছে, এখন মিডিয়ার যুগ, প্রতিযোগিতার যুগ, ইন্টারনেটের যুগ। এখন মানুষ শিক্ষিত বেশি, কিন্তু জ্ঞান কম। কিন্তু ওই কথাটা যে বললাম, এখন বাস্তবে আসুন। কথাটা যে বললাম, আপনারা বাস্তবে আসেন। এক খ্রিস্টান প্রফেসর ছাত্রদেরকে বুঝাইতেছেন, বাবা সকল 33 কোটি দেবতার অনুকরণ করি, 360 খোদার ইবাদত বন্দেগী করি, কোন খোদায় শান্তি দিতে পারে না, এক আল্লাহ শান্তি দিবে, এই কথাটা ওদের বুঝে আসে না। তবে আমার একটা কথা তোমরা স্মরণ রাখিবা, ইহার উপর তোমরা আমল করিবা। কি কথা? যে তোমরা দু চোখে যা দেখবে এবং দুই কানে যা শুনবে, ইহা তোমরা বিশ্বাস করিবে। আর দু চোখে যা দেখবে না, দুই কানে যা শুনবে না, ইহা কখনো তোমরা বিশ্বাস করতে পারবে না। এই কথার উপর তোমরা কি করবা? আমল করবা। ক্লাস যখন শেষের পথে চলে আসলো, খ্রিস্টান প্রফেসর বলতেছেন, ওগো ছাত্রগণ, তোমাদেরকে যে পড়াইলাম, তোমাদেরকে বুঝাইলাম, ইহার মধ্যে কারো প্রশ্নাদি আছে কিনা? কয় না? স্যারেরা প্রশ্ন করে লাস্টে,
যে অঙ্কটা তোমাদেরকে বুঝাইলাম, হ্যাঁ কে বুঝছো না? এই যে গল্পটা পড়াইলাম, কে বুঝছো না? কয় না? তখন এরকম প্রশ্ন যখন করলো, এক মুসলমান মুজাহিদ সে দাঁড়িয়ে গেল, কয় স্যার আমার একটা কথা আছে, যদি আপনি অনুমতি দেন আমি বলতে পারি। অনুমতি তো দেওয়ায়। কয় স্যার গো, আপনি বাতাসে দেখছেন নি? বাতাস দেখছেন? বাতাস যদি দেখিয়া থাকেন, বাতাসের রং কি, বাতাসের কালার কি, বাতাস কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ, বাতাসটা আমাকে একটু দেখান। বাতাস দেখা যায়? আছে তো সত্য, বাতাস যে আছে সত্য না? কিরকম সত্য? মুখ যেমন সত্য, রাত্রের পর দিন যেমন সত্য, দিনের পর রাত যেমন সত্য, বাতাস আছে তেমনি সত্য। কথা ঠিক নেই? এখন খ্রিস্টান প্রফেসর হ্যাঁ করেছে রইল, কিছু উত্তর দিতে পারে নাই। কয় স্যার গো, বাতাস আছে সত্য? হ্যাঁ আছে সত্য। কয় স্যার বাতাস আছে যেমন সত্য, দেখানো যেমন অসম্ভব, আমার ক্ষুধা আছে এমনই সত্য, দেখানো তেমনি অসম্ভব। ওই স্যার গো, বেয়াদবি মাফ করবেন, স্যার আপনার আকল আসেনি। খ্রিস্টান প্রফেসর আকল নাই? যদি স্যার আপনার আকল তাকে আকলটা একটু আমাদেরকে দেখান। আকল দেখা যায়? হ্যাঁ, আকল দেখা যায় না বটে, কিন্তু আকল কাটাইয়া মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছে, কিন্তু আকল দেখা যায় না। আকল কাটাইয়া মানুষ 6 মাসের রাস্তা 1 মাসে বাড়ি দিচ্ছে, 1 মাসের রাস্তা 1 ঘন্টায় পাড়ি দিচ্ছে, 1 ঘন্টার রাস্তা 1 মিনিটে পাড়ি দিচ্ছে, কিন্তু আকল দেখা যায় না। আকল দেখা যায়? এই যে একটা আমাদের একটা পুকুর আছে, হ্যাঁ, এই যে নরসুন্দা একটা নদী আছে, এই নরসুন্দা নদীর মাঝে যদি 1 টন দুধ ছেড়ে দেন, 1 কেজি দুধ কাটি উঠাইতে পারবেন? উঠানো যাবে? উঠানো যাবে না। আর 1 কেজি দুধের পিছনে আকল কাটাইয়া যদি আপনি একটা মাখনের টুকরা তৈরি করেন, সন্ধ্যা বেলায় ছেড়ে দিবেন, সকাল বেলায় কুড়িয়ে নেবেন, আর সকাল বেলায় ছেড়ে দিবেন, সন্ধ্যা বেলায় কুড়িয়ে নেবেন। এটার পিছনে আকল কাটানো হচ্ছে, ঠিক না? স্যার আকল আছে তো সত্য, আকল আছে যেমন সত্য, আমার ক্ষুধা আছে তেমনি সত্য, আকল দেখানো যেমন অসম্ভব, আমার ক্ষুধাকে দেখানো তেমনি অসম্ভব। এই নরসুন্দা নদীর মাঝে বুঝি 5000 টন লোহা যদি ছেড়ে দেন, 1 কেজি লোহা ভাসবে? আর ওই 5000 টন লোহার মধ্যে যদি আকল কাটাইয়া আপনি একটা লঞ্চ স্টিমার তৈরি করেন, আরো 50,000 মন রড নিয়ে আসে ধরতে থাকবে, কথা ঠিক নেই? হ্যাঁ, আকল আছে যেমন সত্য, দেখানো যেমন অসম্ভব, আমার ক্ষুধা আছে তেমনি সত্য, দেখানো তেমনি অসম্ভব। আমার প্রাণের যুবক ভাইয়েরা, আপনারা আসেন, আপনাদেরকে নিয়েই কিছু কথা বলবো। একটু দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপন আপন বাবরে মন, আপন তোমার কেহ নাই, তোমার আপন যিনি হবেন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা জুরা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আমার কথার পয়েন্টটা কি ছিল? যে বর্তমান জামানার মানুষ শিক্ষিত বেশি কিন্তু জ্ঞান কম, আর আগের জামানার মানুষ শিক্ষিত ছিল কম, জ্ঞানী ছিলেন বেশি। কথা ঠিক নেই? আগের মানুষ 100-200 বছর, 400-500 বছর বাঁচছে, 1 মাস 2 মাসের রাস্তা হেঁটে হেঁটে চলছে না? গায়ের শক্তি ছিল বেশি, হায়াত ছিল বেশি। হ্যাঁ, তারা কি করছে? 1 দিন 2 দিন 5 দিন 7 দিনের রাস্তা হেঁটে হেঁটে চলছে। সার বন্ধু রাস্তা অতিক্রম করতেছে, আর এক উট হারানো গিয়েছে। এক উটের মালিকের উট হারানো গিয়েছে। উটের মালিক বলতেছেন, বন্ধুগণ আমার একটা উট হারানো গিয়েছে, আপনারা নাই কেহ দেখেছেন? এক বন্ধু বলতেছে, ও উটের মালিক, আমি এক বন্ধু বলতেছেন, উঠের মালিক গো, আপনার উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল, আপনার উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল, আপনার উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল। উটের মালিক বলতেছে, জি হ্যাঁ, ওই কথাটা সত্য, আমার উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল। দ্বিতীয় বন্ধু বলতেছে, উটের মালিক গো, আপনার উটের ডান চক্ষুটা নষ্ট। জি হ্যাঁ, ওই কথাটা সত্য, আমার উটের ডান চক্ষুটা নষ্ট। তৃতীয় বন্ধু বলতেছে, উটের মালিক গো, আপনার উটের সম্মুখের 2টা দাঁত ভাঙা। হ্যাঁ, ওই কথাটা সত্য, আমার উটের সম্মুখের 2টা দাঁত ভাঙা। চতুর্থ বন্ধু বলতেছেন, উটের মালিক গো, আপনার উটের পেছনের লেজ কাটা। জি হ্যাঁ, ওই কথাটা সত্য, আমার উটের পেছনের লেজ কাটা। এখন উটের মালিক বলতেছে, বন্ধুগণ আমার উটটা কোথায় দেখে আসছেন? না না, আমরা উট দেখি নাই। কি কন আপনারা? উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল, এই কথা সত্য। ডান চক্ষুটা নষ্ট, এটাও সত্য। 2টা দাঁত ভাঙা, এটাও সত্য। পেছনের লেজ কাটা, এটাও সত্য। উট দেখছে না, এই কথাটা কি মিথ্যা? কি কর? উটটা একটু খুঁজল লাগে না? কোথায় আছে? আপনার নিয়ে খুঁজি। উটের মালিক নিরুপায় হইয়া, তারা যখন স্বীকারোক্তি প্রকাশ করে নাই, নিরুপায় হইয়া বাদশার দরবারে মোকদ্দমা দায়ের করে দিল। তখনকার আমলে কাজী সাহেবরা বিচার আচার করতেন। কাজী সাহেবের কাছে যখন উক্ত ঘটনা প্রকাশ করলেন, কাজী সাহেব সাথে সাথে শান্তি বাহিনী পাঠিয়ে দিল। যাও যাও, তাদেরকে পাকড়াও করে রাজ দরবারে হাজির করো। একটা পয়েন্টের মাঝে যদি আটকাইতে পারি, উটের মালিকের তো উট দিতেই হবে, জীবনভর জেলের ভাত খাইতে হবে। তাদের কি করলো? রাজ দরবারে হাজির করলো। রাজ দরবারে হাজির করার পরে এক বন্ধু বলতেছেন, কাজী সাহেব গো, আমাদেরকে জেলে দেন আর ফাঁসি দেন, 1 ঘন্টার মাঝে দিয়া শেষ করবেন, আমাদের আরেকটা কেসের হাজিরা আছে। কাজী সাহেব মনে মনে কয়, যদি একটা পয়েন্টের মাঝে আটকাইতে পারি, উটের মালিকের তো উট দিতেই হবে, জীবনভর জেলের ভাত খাইতে হবে। 1 নাম্বার আসামিকে জিজ্ঞাসা করলো যে উটের পিঠের মাঝে মধুর আড়ি ছিল, ওই কথাটা সত্য, আপনি যে উট দেখছেন না, ওই কথাটা কি মিথ্যা? 1 নাম্বার আসামি জবাব দেয়, ও স্যার গো,
আমরা যখন রাস্তা অতিক্রম করতেছিলাম, হাজার হাজার পিপিলিকা মধু আহরণ করে বাসায় যাইতেছিল। তাই আমাদের জ্ঞানে সাক্ষী দিয়েছে ওই উটের ফিরের মাঝে মধু রানী ছিল। কাজী সাহেব মনে মনে ঠিকই বলেছেন, যান আপনি কালাস। 2 নাম্বার আসামিকে জিজ্ঞাসা করলো, উটের ডান চক্ষুটা নষ্ট, এটা সত্য, আপনি যে উট দেখছেন না, এই কথাটা কি মিথ্যা? 2 নাম্বার আসামি জবাব দেন, ওই স্যার উঠে যে ঘাস খেয়ে গেছে, বাম পাশের গাছটি খেয়ে গেছে, ডান পাশের গাছটি রয়ে গেছে। তাই আমাদের জ্ঞানে সাক্ষী দিয়েছে ওই উটটার 2টা দাঁত, ডান চক্ষুটা নষ্ট। কাজী সাহেব মনে মনে ঠিকই বলেছেন, যান আপনিও কালাস। 3 নাম্বার আসামিকে জিজ্ঞাসা করলো, উটের 2টা দাঁত ভাঙ্গা, এই কথাটা সত্য, আপনি যে উট দেখছেন না, এই কথাটা কি মিথ্যা? 3 নাম্বার আসামি জবাব দেয়, স্যার গো, উঠে যে গাছ খেয়ে গেছে, শাক বয়া খাইছে, মাঝের গাছটি রয়ে গেছে। তাই আমাদের জ্ঞানে সাক্ষী দিয়েছে উটের সম্মুখের 2টা দাঁত ভাঙ্গা। কাজী সাহেব মনে মনে ঠিকই বলেছেন, যান আপনিও কালাস। বাকি রইলেন একজন। 4র্থ আসামিকে জিজ্ঞাসা করলো, উটের লেজ কাটা, এটা সত্য, আপনি যে উট দেখছেন না, এই কথাটা কি মিথ্যা? 4র্থ আসামি জবাব দেয়, স্যার গো, উড়ান গাদায় জলপাইয়ের গুড়ার মতন লেজ দিয়ে বাড়িতে দূর দূরান্তে চলে যায়। আর ওই উটটাই যে লাগাইছে এক জায়গায়, কেজুরের সরার মতো হয়ে রয়েছে। তাই আমাদের জ্ঞানের সাক্ষী দিয়েছে ওই উটটার পেছনের লেজ কাটা। কাজী সাহেব মনে মনে ঠিকই বলেছেন, যান আপনিও কালাস। 4 বন্ধু বেছে গেল, 4 বন্ধু বেছে গেল জ্ঞানের উসিলায়। উটের মালিকে উট পাইল না। আমার পয়েন্টটা কি ছিল? যে বর্তমান জামানার মানুষ শিক্ষিত বেশি, কিন্তু জ্ঞান কম। আর আগের জামানার মানুষ শিক্ষিত ছিল কম, জ্ঞানী ছিলেন বেশি। কথা ঠিক নেই? এখন আসুন যুবক ভাইয়ারা, 4 প্রকারের যুবক বেহেশতে দেওয়া হবে না। 4 প্রকারের ব্যক্তিকে, 3 প্রকারের যুবককে বেহেশতে দেওয়া হবে না। 1 নম্বরে কাটো যুবক, 2 নাম্বার হচ্ছে কালো যুবক, আর 3 নাম্বার হচ্ছে বুড়ো বাবাজিরা। এখন আপনারা কি করেন? কালো মানুষ জান্নাতে দেওয়া হবে না, কালো মানুষও দেওয়া হবে না, বুড়ো মানুষও দেওয়া হবে না। কোন ধরনের মানুষ দেওয়া হবে? একটু প্রশ্ন আসে না? একটু বেয়াদবি করা লাগে। আচ্ছা, উনি শেষ করে কথা দুই সময় পায়। আল্লাহ পাক যাদেরকে জান্নাতের বাসিন্দা করিবেন, জান্নাতের মেহমান বানাইবেন, 6 জন নবীর গুণে গুণান্বিত করিয়া তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, আপনারা কান পেতে শুনুন। 1 নম্বরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা চেহারা থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা ছিলেন। কয় গজ? 60 গজ লম্বা ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন গায়ের শক্তি থাকে। মুসা আলাইহিস সালাতু শরীরের মধ্যে 40 জন পুরুষের শক্তি ছিল। কোন কোন riwayate আছে 70 জন পুরুষের শক্তি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গলার কণ্ঠ সুর থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে আযান দিলে 12 মাইল পাল্লা দৌড়তো। কত মাইল? 12 মাইল। এখন মাইল দেও 12 মাইল যায় না।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যুবক থাকবে, আর আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের মতন আখলাক চরিত্র থাকিবে। এরকম 6 জন নবীর গুণ দিয়ে গুণান্বিত করিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। 4টা জিনিসের প্রতি যদি কোনো মানুষ আমল করে, 4টা জিনিস আমার ওয়াজ কাজ করে আনতেছে, কোনো মানুষ যদি 4টা জিনিসের প্রতি আমল করে ওই লোকটা হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতি। 4টা জিনিস। 4টা জিনিস কি? আল্লাহ রাসূল যে সমস্ত হুকুমের কথা বলেছেন ওইগুলাকে আপনি পালন করবেন। আল্লাহ রাসূল যে সমস্ত হুকুমের কথা নিষেধ করেছেন ওইগুলাকে আপনি বর্জন করবেন। মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবেন। ওই 4টা জিনিসের প্রতি যে ব্যক্তি আমল করবে এই লোকটা হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি ভালোবাসা সাহাবাদের কেমন ছিল আর আপনি আমার কেমন জানার দরকার আছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে? তারা কেমন নিজের জানের চেয়ে, মালের চেয়ে, পিতা মাতার চেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, মহল্লাবাসী সকলের ঊর্ধ্বে ভালোবাসতেন আমার নবীজিকে। কিরকম ভালোবাসতেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে যে সমস্ত কাফেরগণ মারা যায় তাদের পিতামাতার অন্তরে, তাদের আত্মীয় স্বজনের অন্তরে প্রতিশোধ দেওয়ার এক আগুন জ্বলিতেছিল। সুলাইফার 2 পুত্র হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুর হাতে লিখিত হয়। সুলাইফা মান্নত করিয়াছে, সুলাইফা মান্নত করিয়াছে আসেমের মাথা যে ব্যক্তি আমার হাতে আনিয়া দিবে জীবিত এবং মৃত, আমি তাহাকে 100 উট পুরস্কার দিব। কন্যা জোরে নাউজুবিল্লাহ। উমাইয়ার এক পুত্র হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহিত হয়। উমাইয়া মান্নত করিয়াছে আসেমের জাইদের মাতা যে ব্যক্তি আমার হাতে আনিয়া দিবে জীবিত এবং মৃত, আমি তাকে 50টি উট পুরস্কার দিব। লেহিয়া নামক পুত্রের একদল মুনাফিক লোক, তারা মুখে দাড়ি ধারণ করল, লম্বা কুর্তা গায়ে দিল, হাতে তসবিহ নিল, বুকে কোরআন, একটা চিঠি হাতে নিয়ে মদিনার দিকে রওনা দিল আল্লাহ রাসূলের দরবারে। তারা এরকম কথাবার্তা পেশ করিলেন যে আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের গ্রামবাসী, প্রতিবেশী সকলে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের একজন
একটা জামাত আমাদের মহল্লায় পাঠানোর জন্য। আমাদের অনেক লোক ইসলামের দিকে নতুন ইসলাম গ্রহণ করবে। তবে আমরা শুনেছি আসেমের ওয়াজ নাকি সকলের কাছে ভালো লাগে। আসেমের ওয়াজ নাকি সকলের কাছে ভালো লাগে। আসেমকে পাঠানোর জন্য অনুরোধ জানাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মোতাবেক এবং চিঠি মোতাবেক 10 জন, কোন রিওয়ায়াতে আছে 6 জনের একটা ক্ষুদ্র জমাত পাঠিয়ে দিলেন। ওই দিক দিয়ে মক্কাওয়ালা খবর পাইয়া 200 তীরন্দাজ এবং বর্ষা নিক্ষেপকারী বাহিনী পাঠিয়ে দিল। পিট নামক পাহাড়ের চূড়ার কাছে যখন আসলো, তাদের সাথে মোকাবেলা হয়ে গেল। তাদের সাথে বিশ্বাসঘাত শুরু করে দিল, ঝগড়াঝাটি শুরু করে দিল। কেউ কেউ বলতেছে আমার দাদাকে, আমার মামাকে, আমার ভাইকে, আমার চাচাকে, আমার কালুকে তোমরা নির্মম ভাবে উহুদের মাঠে হত্যা করেছ, ওই প্রতিশোধ আমরা আজকে নিব। তারা নিরুপায় হইয়া পাহাড়ের চূড়ার মাঝে উঠে গেল। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু একজন বায়াত পাঠ করিলেন, যাহার সারমর্মে এই কথা বলা হয়েছে। বন্ধুগণ, দুইটা জিনিসের মধ্যে আমরা একটা জিনিস অনিবার্য, হয় আমরা যুদ্ধের জয় লাভ করব, আর না হয় শাহাদাতের পেলা পান করব। জান্নাত না কতই সুন্দর, তার আবাসস্থল হওয়া না কতই ভালো। জান্নাতের পুর পরিগণ তোমাদের জন্য অপেক্ষায় আছেন। এক হাতে শরবতের পেলা, অপর হাতে ফুলের মালা নিয়ে তোমাদের জন্য অপেক্ষায় আছেন। জান্নাতকে তোমরা গনিমত মনে করো, বীর বিক্রমে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সর্বপ্রথমে আসেন রাদিয়াল্লাহু তলোয়ারটা নিয়া কাফেরদের তাঁবুর ভিতরে ঢুকিয়ে গেল। সর্বপ্রথমে কিছু সংখ্যক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল এবং যুদ্ধ করতে করতে শহীদ শাহাদাতের পেলা পান করে দিল। শাহাদাতের পেলার পানের পূর্বে বলতেছে, আল্লাহ গো, আমি শুনেছি সুলাইফা মান্নত করিয়াছে আমার মাথার তুলি দ্বারা সে শরাব পান করবে। তোমার রাস্তা আমার মাথা কাটা যাইতেছে, আমার শিওরের তুমি হেফাজত করিও এবং বিদায় বেলার সালামটুকু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছিয়ে দিও। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের দরবারে সালামটুকু পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া হে জাহিদ, হে আসেম, হে আসেম, আমি দেখতেছি আসেম রাদিয়াল্লাহু আনহু জান্নাতে পৌঁছে গেল, জান্নাতে হাঁটাহাঁটি করতেছে। হযরতে আসেম রাদিয়াল্লাহু যখন শহীদ করে দিল, হাজার হাজার মৌমাছি এবং হাজার হাজার বেমরুল আসেমের লাশ ঘিরিয়ে ফেলল। হাজার হাজার বেমরুল, হাজার হাজার মৌমাছি আসেমের লাশ ঘিরিয়ে ফেলল। কাফেরগণ দূর থেকে সরা পরামর্শ শুরু করে দিল, রাত্রে যখন ওরা চলে যাবে আমরা সুযোগে কি করব, তাহার শিয়রটা নিয়ে যাব, 100 উটের মালিক হয়ে যাব, 100 উটের মালিক হয়ে যাব। সন্ধ্যা গনায় আসতে না আসতেই তুমুল ঘূর্ণিঝড় হয়ে গেল। আসেম রাদিয়াল্লাহু আনহুর লাশ কোথায় জানি বাসিয়ে নিল, কাফেররা পর্যন্ত টের পাইল না। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুর শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুর শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদুন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ-দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার কথায় কারো মনে আঘাত যদি ঘুরে থাকে
আল্লাহর রাস্তায় মাফ করবেন। সময় সুযোগে ইনশাল্লাহ আপনাদেরকে বেশি সময় নিয়ে কথা শোনানোর জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব।